সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ৩৩ মামলার আসামি আবু সালেক হলেও তার জায়গায় ৩ বছর ধরে কারাগারে আছেন জাহালুম নামের এক ব্যক্তি। আর এ নিয়ে গেল বছরের মাঝামাঝি সার্চলাইট অনুষ্ঠানে উদরপিণ্ডি বুধর ঘাড়ে নামে ২ পর্বের প্রতিবেদন প্রচার করে চ্যানেল 24। পরে দৈনিক পত্রিকাতেও এ নিয়ে প্রতিবেদন হয়। বিষয়টি নিয়ে অবশ্য আদালতের নজরে এসেছে এবং দুদক চেয়ারম্যানের প্রতিনিধি সহ ৪ জনকে তলব করেন হাইকোর্ট। তবে তার আগেই জাহালুমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে দুদক। সহকর্মী শাহরিয়ার আরিফের রিপোর্ট। সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখা থেকে 18.৫ কোটি টাকা আত্মসাৎ করেন আবু সালেক নামে এক ব্যক্তি। কিন্তু এই ঘটনায় ৩৩টি মামলায় ৩ বছর ধরে জেল খাটছেন নিরীহ জাহালম। 2 বছর 2.5 বছর মতো জেলে আমি করেছি। কথা তো শুনলেন, ছবি কখনো দিছিলেন? না না, আমি কোন ব্যাংকে জানি আমার জীবনে আমি কোনদিন, আর আমি পড়ালেই জানি না। জানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে 2টি প্রতিবেদন প্রচার করা হয় চ্যানেল 24-এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে। অর্থ আত্মসাতের মূল হোতা আবু সালেকের ঠিকানা খুঁজে বের করে চ্যানেল 24-এর অনুসন্ধানী দল। সেই প্রতিবেদনটি প্রচারের পর তা আমলে নেয় জাতীয় মানবাধিকার কমিশন। অন্যের অপরাধের জন্য তাকে তো শাস্তি ভোগ করতে না হয়, সেই জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা বিষয়টি আমাদের কমিশন মিটিং আলাপ করে আমরা গুরুত্বের সাথে বিষয়টি নিয়ে জাহালমকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা জানানোর চেষ্টা করব। গোপনে কয়েক দফা অনুসন্ধান চালায় সংস্থাটি। তাদের তদন্তও মিলে যায় সার্চলাইটের অনুসন্ধানের সাথে। তারপরও মুক্তি মেলে না জাহালমের। সেই ঘটনার 1 বছর পর সব মামলা থেকে অব্যাহতি পেতে যাচ্ছেন জাহালম। এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। পরে এই ঘটনা ফের গণমাধ্যমে এলে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন হাইকোর্ট। নিউজের উপরে সুমোটো রুল জারি করেছেন এবং বিবাদীদেরকে তাদের উপরে 4 সপ্তাহের রুল দেওয়া হয়েছে এবং আগামী 3রা ফেব্রুয়ারি দুদকের পক্ষ থেকে দুদক মহাপরিচালক আইন এই মামলার যিনি বাদী ছিলেন দুদক পরিচালক তাকে এবং হোম সেক্রেটারি এবং ল সেক্রেটারির প্রতিনিধি 2 জনকে আগামী রোববার দিন ইন পার্সন হাজির হওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন। হাইকোর্টের দেয়া আদেশ দ্রুত বাস্তবায়নের কথা জানালেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। শাহরিয়ার আরিফ, চ্যানেল 24, ঢাকা।